আজ এবং কাল ভারতের ছাত্র ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে আরজিকর হাসপাতালে গত 9ই আগস্ট নির্যাতিতা নিহত তরুণী ডাক্তারি ছাত্রীর বিচারের দাবি এবং রাজ্য জুড়ে ঘটে চলা সমস্ত অন্যায় অবিচারের ন্যায় দাবিতে সোদপুর থেকে বারাসাত পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই পদযাত্রায় আজ যোগ দিয়েছিল সৃজন ভট্টাচার্য। গত 9ই আগস্ট সোদপুর নাটাগড়ের বাসিন্দা তিলোত্তমা ডাক্তারি ছাত্রী গণধর্ষণ ও খুন করা হয়েছিল কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থাতেই। তারপর থেকেই ডাক্তার তিলোত্তমার বিচারের দাবিতে, অভিযুক্তদের শাস্তির দাবিতে রাজ্য, দেশ এবং বিদেশের বাইরেও মানুষ প্রতিবাদে গর্জে উঠেছিল। কিন্তু কোনো অদৃশ্য কারণে লোয়ার কোর্টে সিবিআই 90 দিনের মাথাতেও চার্জশিট জমা দিতে পারল না। আর তার ফলেই প্রধান দুই অভিযুক্ত আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল দুজনেই জামিন পেয়ে যায়। আর তারপরে আবারও সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নামে। আজ সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু করে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল শুরু হয়। এই মিছিল শুরু হওয়ার আগেই তিলোত্তমার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং তারপর সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সৃজন ভট্টাচার্য। এরপর প্রতিবাদ এবং ধিক্কার মিছিল শুরু হয়। এই মিছিলটির ডাক দেওয়া হয়েছিল এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে। এই মিছিল সোদপুর স্টেশন রোড হয়ে সোদপুর ব্রিজ, সোদপুর মধ্যমগ্রাম রোড হয়ে মধ্যমগ্রাম চৌমাথায় গিয়ে শেষ হয়। স্বপন বলে তোমায় জানাই লাখো লাখো লাল সালাম, লাল সালাম, লাল সালাম। স্বপন বলে রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। সেই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সেই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তিনি ভুলবো না। স্বপন বলে রক্ত হবে না কো ব্যর্থ, সেই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। স্বপন বলে তোমায় আমরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। পিছন মামা, তো পিছন মামা। আজকে এবং আগামীকাল 16-17 ডিসেম্বর গোটা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের ছাত্ররা এসে জাস্টিস মার্চ দীর্ঘ রুট পরিক্রমা করবে, পদযাত্রা, প্রচার যাত্রা, যেখানে আমরা অভয়া বা তিলোত্তমা যে নামেই ডাকুন না কেন তার সুবিচারের দাবি জানাবো। যখন কেন্দ্র রাজ্য সরকারের বোঝাপড়ায়, তৃণমূল বিজেপির বোঝাপড়ায় সন্দীপ ঘোষরা সব ছাড়া পেয়ে যাচ্ছে, অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে অভয়ার ন্যায় বিচারের জন্যে নতুন করে এসএফআই পথে নামছে এবং এই সোদপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় এই নাম দিয়ে আসলে অভয়ার লড়াই, তিলোত্তমার লড়াই, তাকে চিরস্মরণীয় করে রাখার একটা দাবি আমরা করেছি। সেইটাও এই স্লোগান থেকে, এখান থেকে উঠবে, এই মার্চ থেকে। 9ই আগস্ট থেকে আজকে 16ই ডিসেম্বর, 4 মাস অতিক্রম। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিলোত্তমার ঘটনা যখন ঘটেছে, এই তিলোত্তমার ঘটনা আমরা বলছি 2011 সালের পর থেকে নারী নির্যাতনের ঘটনা, এটা প্রথম নয় কখনোই। 2010 সালে এই রাজ্যের বর্তমান সরকার, যে সরকার আসছে, সেই সরকার আসার আগে আমাদেরকে ট্রেলার অলরেডি দেখিয়ে দিয়েছিল। হাওড়ার আন্দোলে প্রভু জগবন্ধু কলেজে আমাদের স্বপন কোলে ছাত্র নেতাকে কলেজ ক্যাম্পাসে পিটিয়ে গণহত্যা করেছিল। আমরা বলছি কলেজ ক্যাম্পাসে সেদিন থেকেই শুরু হয়েছিল গণতন্ত্রকে গলা টিপে খুন করা।
ফলত সেদিন থেকে আজ অবধি নারী নির্যাতনের ঘটনা ভারতবর্ষের তথ্য বলে যে প্রত্যেক দিন 80 থেকে শতাংশটা অন্তত ধর্ষণের ঘটনা ঘটে। অথচ আমরা দেখতে পাই 9ই আগস্ট থেকে আজকে 16ই ডিসেম্বর হয়ে গেল, রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত চুপ, এবং গোটা ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত গোটা ঘটনাকে কিভাবে ধামাচাপা আড়াল দেওয়ার চেষ্টা করে চলেছে। আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা বলেছিলাম প্রথম থেকেই যে এইটা শুধুমাত্র রাজ্যের ঘটনা নয়, কেন্দ্র এবং রাজ্যের নিজেদের মধ্যে গোপন আঁতাত রয়েছে, নতুবা এই ঘটনা কখনো হতে পারে না। কেন্দ্র গোপন রাজ্যের মধ্যে যে আঁতাত রয়েছে সেটার প্রমাণ আমরা আগে থেকেই পেয়েছিলাম, আমরা আগেই আশঙ্কা করেছিলাম যে হবে, নতুবা সিবিআই এর কাছে পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যেখানে প্রথমেই তাদেরকে কেসটা দিয়ে দিল, যে সিবিআই এত প্রমাণ পেয়ে গেল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ সম্পর্কে, সেই সিবিআই কোনো চার্জশিট পেশ করতে পারল না। এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্ন গোটা পশ্চিমবঙ্গের বুকে যারা মানুষরা রয়েছেন, এবং পশ্চিমবঙ্গের বুকে 2011 সালের পর থেকে যেভাবে জঙ্গলরাজ শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সকল নাগরিকের সেই প্রশ্ন। আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন উত্তর 24 পরগনা জেলা কমিটির ডাকে আজকে আমরা মহা পদযাত্রার আয়োজন করেছি। এই পদযাত্রা আমাদের ট্রাফিক মোড় থেকে মধ্যমগ্রাম আজকের দিনে, এবং আগামীকাল 17ই ডিসেম্বর মধ্যমগ্রাম থেকে বারাসাত ডিএম অফিস যাবে। উত্তর 24 পরগনার সকল নাগরিকের 1 লক্ষ সই আমরা সংগ্রহ করে আমাদের দাবি আমরা বলছি, কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন, এবং যেভাবে সমাজটায় ধর্ষণ একটা ব্যাধির আকার নিয়েছে, আমরা বলছি স্কুলগুলোতে অন্তত সেলফ ডিফেন্স এবং সেক্স এডুকেশনের মতন ক্লাস শুরু হোক। আমরা তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য খাদ্য সব ক্ষেত্রে শুরু হয়েছে, তাকে রুখে দেওয়ার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, এবং আশা রাখছি সকল মানুষ, পশ্চিমবঙ্গের সকল মানুষ আমাদের পাশে থাকবে। এই আশা রেখে আমরা আজকের যাত্রা, আমাদের কর্মসূচি শুরু করব। আপনারা জানেন গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে তিলোত্তমার যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার বিরুদ্ধে শুরু থেকেই আমরা সরব রয়েছি। 4.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আজ অবধি বিচার ব্যবস্থা তার কোনো গতি পায়নি, এবং আমরা কিছুদিন আগেই দেখেছি সিবিআইয়ের অপদার্থতার ফলে তারা কোর্টে প্রমাণ দাখিল করতে না পারার ফলে যারা তথ্য প্রমাণ লোপাটে অন্যতম অভিযুক্ত সেই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলরা তিলোত্তমা কেসে জামিন পেয়ে গেছে। আমরা বলছি অবিলম্বে তিলোত্তমার ন্যায় বিচার চাই, এবং এই তিলোত্তমার ঘটনা আমাদের এই রাজ্যের বুকে গত 13 বছর ধরে চলা যে জঙ্গল রাজের প্রত্যেকটা পয়েন্টকে উন্মোচিত করেছে, যেভাবে থ্রেড কালচারের কথা আমাদের সামনে তুলে ধরেছে, সেই থ্রেড কালচারের অবসান চাই। আমাদের রাজ্য জুড়ে জাকিয়ে বসা ধর্ষণের সংস্কৃতি তার অবসান চাই। গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতির সংস্কৃতি চলছে তার অবসান চাই, এবং অতি অবশ্যই প্রত্যেকটা ক্যাম্পাসে এই থ্রেড কালচারের অবসান ঘটিয়ে থ্রেড কালচারগুলোর জন্য যারা দায়ী সেই অবৈধ ছাত্র সংসদগুলোকে বাতিল করে স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে ক্যাম্পাসগুলোতে চাই। ক্যাম্পাসের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দাবি নিয়ে আমরা আজকে আমাদের এই মিছিল সংগঠিত করছি, এবং আমাদের এই সকল দাবি এবং গত 4.5 মাস যে গণজাগরণ আমাদের বাংলার মানুষ দেখেছে তার স্মারক হিসাবে আমরা এই সোদপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় নামকরণের দাবি জানাচ্ছি। 1 মাস ধরে আমাদের জেলার বিভিন্ন স্কুল কলেজ পথে প্রান্তরে গ্রামে শহরে আমাদের কমরেডরা ছড়িয়ে ছিটিয়ে 1 লক্ষ মানুষের সই সংগ্রহ করেছে। তাদের সমস্ত সই নিয়ে আমরা আগামীকাল ডিএম অফিসে যাব আমাদের এই দাবি দাবা নিয়ে তার সাথে আলোচনা করবার জন্য। বলরাম বসুর রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।